আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা 12 ভোল্ট 105 এর ব্যাটারি বানালাম। চিটাগাঙে এক প্রবাসী ভাই এটা মসজিদের জন্য দান করছে। তো উনি আর কি আমার উপরেই দায়িত্ব দিয়েছিল যে ভাই ব্যাটারিটা কেমন হবে না হবে, এটা তো আমি বেশি ধারণা রাখি না, তবে যেন 10 বছর চলে ওরকম একটা ব্যাটারি আপনি আমাকে বানিয়ে দিয়েন। তো সেই আলোকে একটা সুন্দর করে ব্যাটারি বানাইলাম। তো এই ব্যাটারিগুলোর নিচেই কিন্তু স্ট্যান্ড আছে, নিচেই আছে আবার উপরেও আছে। আর এই সেলগুলো সব ইভিই কোম্পানির সেল দিয়েছি, একদমই নতুন বলা চলে। তো এই ব্যাটারিটা মোটামুটি যদি মসজিদে যেভাবে ব্যবহার হবে ওইভাবে যদি ব্যবহার হয় তো আমার মনে হয় না 20 বছরের আগে কিছু হবে। কারণ যদি একটা ব্যাটারি 4000 সাইকেলের হয় সেক্ষেত্রে 100 সাইকেল পূরণ করতে এই ব্যাটারিটা মোটামুটি মসজিদে তো খুব অল্প ব্যবহার হবে। 100 সাইকেল মানে 1 বছরে 100 সাইকেল করে ব্যবহার হবে। আর এই ব্যাটারি তো আপনার অল্প ব্যবহার করলে, যে আপনার অ্যাসিড ব্যাটারি যেমন অল্প ব্যবহার করলে কি আর বেশি ব্যবহার করলে কি, ওটা নির্দিষ্ট সময়ে ওটা নষ্ট হবেই হবে। আর এটা মোটামুটি আপনি ব্যবহারের মধ্যে যদি থাকে, অল্প কম বেশি যাই ব্যবহার করেন না কেন, ব্যাটারিটা কিন্তু নষ্ট হবে না। এর ভিতরে ইন্টারনাল যে সমস্ত ইয়েগুলা কমপ্লিমেন্ট যেগুলো দেওয়া আছে ওগুলো ওইভাবেই থাকে। কারণ এর ভিতরে তামা আছে, মনে করেন লিথিয়ামের যে প্রলেপটা দেওয়া আছে ওটা তামার উপরে দেওয়া আছে। তো এই ব্যাটারিটার সুবিধা এখন মোটামুটি সবাই জেনে গেছে। আর আপনার ইউটিউবে দেখলে বহু ভিডিও পাবেন, বহুত মানে এখন ব্যবসাদারের সংখ্যা বেশি হয়ে গেছে। যখন আমি প্রথম ব্যবসা করেছি তখন আমি মানে গাড়ির ব্যাটারি বলেন বা যে সমস্ত ইয়েগুলো বলেন আমি প্রথম শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকেই ব্যাটারি নিয়ে কাজ করছে। এটা আমাদের জন্য সুবিধা অসুবিধা দুইটাই আছে। কারণ এখন যেমন বিভিন্ন কোম্পানি, নাম নিয়েই বলি, যেমন একটা কোম্পানি ওরা বলছে যে এর ভিতরে নতুন ব্যাটারি, টোটালি মনে করেন নতুন কেস, নতুন সব কিছু দেখতে কার্টন করা নতুন, কিন্তু ওর ভিতরে রিকন্ডিশন সেল ঢুকায় মনে করেন নতুন বলে বিক্রি করছে। এখন মানুষ আমাদের বলছে যে ভাই আপনি তো পুরানো ব্যাটারি বিক্রি করছেন এত টাকা দিয়ে, আপনার তো আমরা নতুন ব্যাটারির থেকে কম দামে পাচ্ছি। তো তিনারা কিন্তু জানেন না যে আমার এই ব্যাটারিটা সর্বোচ্চ হয়তো 20 সাইকেল বা 50 সাইকেল ব্যবহার হয়েছে, কিন্তু সে যে ব্যাটারিটা নিবে ওই ব্যাটারিটা মিনিমাম 1000 সাইকেল ব্যবহার হওয়া বা 500 সাইকেল ব্যবহার হওয়া। তো এই জন্য মোটামুটি আমরা একটু চাপেই আসি বলা চলে। তাছাড়া যারা আমার কাছে আগামীতে নিবে বা ভবিষ্যতে যারা নিয়েছেন ওনারাই বলতে গেলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কারণ ওনাদের বিশ্বাসের একটা জায়গা অর্জন করতে পেরেছি। কারণ আমাদের লক্ষ্যটাই থাকে ভালো একটা জিনিস মানুষকে দেওয়া, যাতে উনি এই জিনিসটা ব্যবহার দীর্ঘদিন করতে পারে এবং দীর্ঘদিন কোনো ঝামেলা ছাড়াই মনে করেন এটা চলে। তো এই বিশ্বাসের জায়গা থেকে আমরা আমাদের কোয়ালিটি এবং আমাদের বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছি, যে কারণে যারা পূর্বে ব্যাটারি নিয়েছে তারা আবার আমার কাছেই মানে শরণাপন্ন হয়। এটাই আর কি বড় ব্যাপার। তাছাড়া রিজিক কিন্তু ফিক্সড, তারপরেও আল্লাহ বলেছে তুমি বসে থাকলে হবে না, তোমাকে কর্ম করে খেতে হবে। আর তোমার কর্মের ভিতরে যদি সততা থাকে, উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে তোমার কর্মটাই ইবাদত। তো আমরা সারা জীবনই কর্মটাকে ইবাদতে মনে করে গেছি এবং সেই আলোকে আমরা মানুষকে জিনিস দিই যে এটা শুধু আমার ব্যবসা না, এটা আমার ইবাদত। আমি যদি আজকে কাউকে একটা খারাপ জিনিস দিই, এটা আমার কাল কিয়ামতের দিন আমার জবাবদিহি করতে হবে। এবং শুধু কিয়ামতের দিন না, এই দুনিয়াতেও আমার জবাবদিহিতা করতে হবে। কারণ এই লোকটা যে একটা জিনিস আমার কাছ থেকে নিচ্ছে, এটা যদি না চলে, ইনি তো আর আমাকে ভালো বলবে না, ইনি আমাকে গালি দিবে, ইনি আমাকে খারাপ বলবে। তবে হ্যাঁ, ইলেকট্রনিক জিনিস এটা যে কোনো কারণবশত নষ্ট হতে পারে, খারাপ হতে পারে। আমি যদি সেই জিনিসটা খারাপ হওয়া সত্ত্বেও যদি আমি তাকে বলি যে ভাই আপনি পাঠিয়ে দেন বা আপনার এই সমস্যা হয়েছে, আমি দ্রুত সমাধান করে দিচ্ছি, তাহলে সে খুশি থাকে। কিন্তু এমন হয় না যে মানে যারা অনেকেই করে, যারা নতুন নতুন ব্যবসা করে, দেখা যাচ্ছে একটা জিনিস মানে কোনো রকম করে বিক্রি করতে পারলেই হলো, কি দিবে সে নিজেও জানে না,
আর মোটামুটি একবার কোনো সমস্যা হলে তাকে আর জীবনে খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 3-4 বছর তো এইভাবেই ব্যবসাটা করে যাচ্ছি। প্রথম হয়তো ছোট ছোট পেন্সিল ব্যাটারি নিয়ে কাজ করেছি, এখন হয়তো বড় ব্যাটারি, গাড়ির ব্যাটারি, হাইব্রিড গাড়ির ব্যাটারি, বিভিন্ন রকমের আপনাদের দোয়ায় এটা কাজ চালাচ্ছি। আর সবাই দোয়া করবেন। আমার মাদ্রাসার জন্য নতুন একটা ভবন তৈরি করা হবে, সেটা হয়তো আগামী সোমবার থেকে কাজ শুরু করব। তো এটার জন্য বিশেষ করে আমার শামীম ভাইয়ের কথা উল্লেখ করতে হয়, যিনি চট্টগ্রামে বাসা। উনি যে আমার জন্য করছে এটা আসলে আপন ভাইও করে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কারোর ব্যাটারির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন 01712398362 এই নাম্বারে। আল্লাহ হাফেজ।